নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিওত আলোচনা করাম একটা মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরির একটা ফান্ড নিয়ে, সুন্দর একটা ক্যাটাগরি যেটার নাম আছে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি। তো মিউচুয়াল ফান্ডে অনেকগুলা ক্যাটাগরি আছে: ব্যালেন্স ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, এরকম আরো অনেক ফান্ড আছে। তো সেইগুলা ফান্ডের মাঝে একটা ফান্ড ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডার সুন্দর কি, বিউটি কি? এই ফান্ডার বিউটি হলো ফান্ড ম্যানেজারের কাছে ফ্লেক্সিবিলিটি থাকে, যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে। অন্যান্য ফান্ডের মাঝে অনেকগুলা নিয়ম নীতি আছে, যেরকম নাকি লার্জ ক্যাপ ফান্ডে 80% পয়সা লার্জ ক্যাপ স্টকে লাগাইতে লাগে, আর বাকি 20% ফান্ড ম্যানেজারে যে কোনো জায়গায় অপরচুনিটিস দেখে সেই জায়গায় লাগাইতে পারে। সেই রকম ভাবে মিড ক্যাপের মাঝেও একটা নিয়ম আছে, স্মল ক্যাপের মাঝেও একটা নিয়ম আছে। 80% পয়সা স্মল ক্যাপ কোম্পানির মাঝে লাগাইতে লাগবে, আর বাকি 20% অন্যান্য জায়গার মাঝে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারে লাগাইতে পারবে। ঠিক আছে? তো সেই হিসাবে অনেকগুলো নিয়ম নীতির মাঝে বান্ধা থাকে একটা ফান্ড। মাল্টি ক্যাপ ফান্ডেরও নিয়ম আছে, 20% লার্জ ক্যাপও, 20% মিড ক্যাপও, 20% স্মল ক্যাপও, আর বাকি ফান্ড ম্যানেজারের হাতে ফ্লেক্সিবিলিটি থাকে যে কোন কোন জায়গায় লাগাইবে। তো এরকম ভাবে অনেকগুলা নিয়ম নীতি থাকে অনেকগুলা ফান্ডের মাঝে, কিন্তু ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মাঝে এগুলা নিয়ম নীতি নাই। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের কাছে ফুল ফ্লেক্সিবিলিটি থাকে ফান্ড ম্যানেজারের হাতে। কোন জায়গায় লাগাইবে, কোন স্টক কিনবে, ছোট কোম্পানি কিনবে না বড় কিনবে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ বা ডেপ্ট কিনবে, সবগুলা থাকে ফান্ড ম্যানেজারের হাতে। ইন্ডিয়ান মার্কেটে কিনবে নাকি ইউএস মার্কেটে কিনবে, বাহির দেশের শেয়ার কিনবে, সবগুলা ডিপেন্ড করে ফান্ড ম্যানেজারের উপর। এটাই তো অ্যাডভান্টেজ। আমরা অনেকগুলা মিউচুয়াল ফান্ড লই অনেকগুলা পারপাসের জন্য। একটা মিউচুয়াল ফান্ড নিয়েছি লার্জ ক্যাপ, এই মিউচুয়াল ফান্ডটা 5 বছর বা 7 বছর চালিয়ে তারপর আমি উইথড্র করে ঘর বানাবো। আরেকটা স্মল ক্যাপ নিছি, এটা 5 বছর চালিয়ে আমি একটা গাড়ি নিব। এরকম অনেকগুলা ক্ষেত্রে অনেকগুলা গোলের কারণে অনেকগুলা মিউচুয়াল ফান্ড আমরা নেই আর এসআইপি করি সেই ফান্ডে। তো সেই হিসাবে যদি ছোট্ট ইনভেস্টমেন্ট ফ্লেক্সি ক্যাপে দিই লং টার্মের জন্য, এই জায়গায় কিন্তু প্রফিটটা বেশি আসে। কারণ একটা অভিজ্ঞতা যার কাছে আছে ফান্ড ম্যানেজার, সেই মানুষটার উপরে পুরাটা ফান্ডের ফ্লেক্সিবিলিটি তার হাতে। তার উপরে কোনো নিয়ম নাই, নীতি নাই। যেরকম নাকি অন্যান্য ফান্ডের মাঝে স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ নিয়ম আছে, এই জায়গাত এত পার্সেন্ট, সেই জায়গাত এত পার্সেন্ট লাগাইতে লাগবে। এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মাঝে কোনো নিয়ম নাই। এই জন্য ফান্ড ম্যানেজারে যে কোনো জায়গার মাঝে অপরচুনিটিস দেখে সেই জায়গা ইনভেস্ট করতেও পারে। তো সবের থেকে ভালো একটা ফান্ড ভারতবর্ষের মাঝে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। চলুন জায়গায় দেখি এই ফান্ডের বিষয়ে আলোচনা করি। আমি এলাম স্ক্রিনে। তো পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 85 রুপিস এনএবি চলতেছে, 5 স্টার রেটিং চলতেছে। সুন্দর ফান্ড, সেই কারণে 5 স্টার রেটিং, না হলে রেটিং আরো কম থাকতো বা থাকতোই না। মিনিমাম এসআইপি চাইলে 1000 করতে পারেন। বিশেষ যেটা নাকি দেখবেন, ফান্ড সাইজ 75,956, অলমোস্ট 76,000 করোড় টাকা এই ফান্ড লাগাই। 1000 করোড় না, বা 10,000 না, 20,000 না, 50,000 না, লগভগ 76,000 করোড় টাকা এই ফান্ডের মাঝে লাগাই সারাটা বিশ্ব থেকে, ভারতবর্ষ থেকে। তো যদি ফান্ডটা ভালো না হইতো, এত টাকা মানুষে দিল না হয় এই ফান্ডে। তো নিচে গেলে আমরা রিটার্ন এন্ড র্যাঙ্কিংও দেখলে 1 বছরের মধ্যে ফান্ডাই 36% দিয়েছে, 3 বছরের মধ্যে 18% বেশি, 5 বছরের মধ্যে 27%, অল টাইমও 20% থেকে বেশি। ক্যাটাগরি এভারেজ 1 বছরের মধ্যে
35% থেকে বেশি, 3 বছরের মধ্যে 17%, 5 বছরের মধ্যে 20% বেশি। র্যাঙ্ক ইন ক্যাটাগরি, এই জায়গা দেখলে যে ক্যাটাগরির মধ্যে, এই ক্যাটাগরির মধ্যে যেগুলা ফান্ড আছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, অন্যান্য মিউচুয়াল ফান্ড হাউসের, সেইগুলার মাঝে 1 বছরের মধ্যে 44 নম্বর আসছে এই ফান্ডটা পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ। তার কারণ আছে, কারণ হলো কি, পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটা আছে, এই ফান্ডের বেশিরভাগ টাকা বাহির দেশে ইনভেস্ট করে, ইউএস মার্কেটে, ইউরোপিয়ান মার্কেটে ইনভেস্ট করে। তো একটা লিমিট থাকে যে এত টাকা একটা ফান্ডের, এত টাকা বাহির দেশে লাগাতে পারবে, সেটির একটা লিমিট আছে, নিয়ম আছে। তো সেই নিয়মের কারণে গত 1 বছর ধরে পারস্পরিক যে ফান্ডে আছে ফ্লেক্সি ক্যাপ, এই ফান্ডে বাহির দেশে ইনভেস্ট করতে পারতেছে না, কারণ তার লিমিটটা ওভার হয়ে গেছে। সেই কারণে ফান্ডের পারফরমেন্স অল্প নিচে আছে, আর সেই কারণে 44 নাম্বারও দেখাচ্ছে এই ফান্ডটা। 3 বছরও 27 নম্বরও, আর 5 বছরও 5 নম্বরও বর্তমানেও আছে। এক্সপেন্স রেশিও একদম কম আছে, 63.63% আছে। হোল্ডিংসে গেলে আমরা দেখতে পারি যে সবের থেকে বেশি টাকা কোন জায়গায় ইনভেস্ট করছে এই ফান্ডে, এইচডিএফসি ব্যাংকে, 2 নম্বরে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, 3 নম্বরে বাজাজ হোল্ডিংস, 4 নম্বরে আইটিসি, 5 নম্বরে আইসিআইসি ব্যাংক, 6 নম্বরে কোয়েল ইন্ডিয়া, 7 নম্বরে মারুতি সুজুকি ইন্ডিয়া, 8 নম্বরে অ্যাক্সিস ব্যাংক, 9 নম্বরে অ্যালফাবেট আইএনসি ক্লাস, এটা একটা আমেরিকান কোম্পানি, সেই জায়গায়ও ইনভেস্ট করছে। আর 10 নম্বরে এসিএল টেকনোলজিস। এই হিসাবে আমরা যদি সি অল হোল্ডিংসও যাই, মাইক্রোসফট কর্পোরেশন আছে ইউএস এর কোম্পানি, এটা তো ইনভেস্ট করছে। মেটা প্ল্যাটফর্ম আইএনসি, এটাও ফেসবুক বাহির দেশের কোম্পানি, এই ফেসবুক কোম্পানি তো ইনভেস্ট করে রাখছে এই ফান্ডে। আমাজন বাহির দেশের কোম্পানি ইউএস এর, এটার মধ্যে ইনভেস্ট করে রাখছে। কোটক মহিন্দ্রা একটা ব্যাংক, মতিলাল ওসওয়াল, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, এনএমডিসি, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, জাইদুস লাইফ সায়েন্স, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, ডক্টর রেডিস ল্যাবরেটরিজ, ইনফোসিস এলটিডি, তারপর অনেকগুলা কোম্পানি আছে। 105টা কোম্পানির মাঝে ইনভেস্ট করে রাখছে এই ফান্ডে। ভারতবর্ষের কোম্পানি, তার সঙ্গে বাহির দেশের কোম্পানির মাঝেও ইনভেস্ট করে রাখছে। তো সেই জন্য অনেক একটা ভালো ফান্ড, আর রিটার্নও ভালো এই ফান্ডে। যদি চান এসআইপি করতে বা কিবা একটা লামসাম করতে এই ফান্ডে, তাহলে করতে পারেন। ভবিষ্যতে অনেক ভালো রিটার্ন দিতে পারে, ইতিহাসের মধ্যেও ভালো রিটার্ন দিচ্ছে। আরেকটা কথা আমি দেখাই দিই এই ফান্ডের মাঝে, যেটা নাকি সবের থেকে ভালো লাগছে আমার, ফান্ড ম্যানেজার। দেখুন, রাজীব ঠাকুর 2013 থেকে আজকের দিন পর্যন্ত এত বছর ধরে এই ফান্ডারে চালায় নিচ্ছে এই ম্যানেজার। তার সঙ্গে আছে রুনাক অনেকর, 2013 থেকে আজকের দিন পর্যন্ত আছে। রাজ মেহতা জানুয়ারি 2016 থেকে আজকের দিন পর্যন্ত আছে। রুনাক তারাক চান্দনী 2022 থেকে আজকের দিন পর্যন্ত আছে। মানসি খেরিয়া 2023 থেকে আজকের দিন পর্যন্ত আছে। 1 2 3 4 5 পাঁচজন ফান্ড ম্যানেজার আছে এই ফান্ডে। অন্যান্য মিউচুয়াল ফান্ডে আমরা দেখি একজন, ম্যাক্সিমাম 2 জন থাকে। বাকি কোন মিউচুয়াল ফান্ড যদি অনেক বড় থাকে সাইজটা, তাহলে 3 জন। কিন্তু এই মিউচুয়াল ফান্ডে 5 জন ফান্ড ম্যানেজার আছে। আর একটা বিশেষ কথা কি, অনেক লম্বা সময় ধরে একটা ফান্ডের মাঝে আছে তারা। অন্যান্য মিউচুয়াল ফান্ডে কি দেখা যায়, 1 বছর 2 বছর পর পর ফান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে যায়। হয়তো এই মিউচুয়াল ফান্ড হাউসকে ছেড়ে অন্য মিউচুয়াল ফান্ড হাউসে চলে যায়, বাকি ব্যালেক ফান্ডের দায়িত্ব নিয়ে নেয় এই ফান্ড ছেড়ে, ঠিক আছে। কিন্তু একটা ফান্ডে যদি ফান্ড ম্যানেজার একদম লম্বা সময় থাকে, তাহলে ফান্ডের পারফরমেন্স ভালো থাকে। তো সেই জন্য পারস্পরিক মিউচুয়াল ফান্ড এত বছর ধরে ভালো রিটার্ন দিয়েছে, আর ভবিষ্যতেও দিবে বলে আশা। যদি ইনভেস্ট করেন তাহলে নিজে দেখা, যদি ভালো লাগে বা আপনার গোলের সাথে ফিট হয়, তাহলে ইনভেস্ট করবেন। কারো মুখের কথা ইনভেস্ট করবেন না কেন দিন। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, পছন্দ হয়েছে। চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে এরকম স্টক মার্কেটের বিষয়ে আরো নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে ধন্যবাদ।